আসসালামু আলাইকুম। আমি আজকে দাঁড়িয়ে আছি ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে। এটি ঢাকার সদরঘাটের অন্যতম ব্যস্ততম নৌবন্দর। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ যাতায়াত করে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য এটি গুরুত্বপূর্ণ। সদরঘাটের ইতিহাস শত বছরের পুরানো। ব্রিটিশ আমল থেকে এটি ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে বিদেশি ব্যবসায়ীরা বাণিজ্য করতে আসতেন। প্রতিদিন অসংখ্য লঞ্চ সদরঘাট থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাতায়াত করে, বিশেষ করে বরিশাল, খুলনা, পটুয়াখালী, ভোলা ও চাঁদপুর। আশেপাশে রয়েছে আহসান মঞ্জিল, ইসলামপুর ও চকবাজারের মতো ঐতিহাসিক স্থান। এটি দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে নদীকেন্দ্রিক ব্যবসা ও বাণিজ্যের জন্য। সদরঘাটে কিছু সমস্যা বিরাজমান: অতিরিক্ত ভিড় ও যানজট, বিশেষ করে উৎসবের মৌসুমে; বুড়িগঙ্গা নদীর দূষণ, যা পরিবেশ ও নৌপরিবহন ব্যবস্থার জন্য হুমকি; নিরাপত্তার অভাব এবং মাঝে মাঝে ঘটে যাওয়া নৌ দুর্ঘটনা। সদরঘাটকে আরও আধুনিক করতে হলে টিকেটিং, পর্যটনের সুযোগ বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি। বুড়িগঙ্গার পানি পরিষ্কার রাখলে এটি শুধু পরিবেশগতভাবে নয়, পর্যটন শিল্পেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সদরঘাটকে স্মার্ট নৌবন্দর হিসেবে গড়ে তোলা হলে এটি ঢাকার অন্যতম দর্শনীয় স্থান হয়ে উঠবে। ঢাকা সদরঘাট শুধু একটি লঞ্চ টার্মিনাল নয়, এটি দেশের ইতিহাস, অর্থনীতি ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। সঠিক ব্যবস্থাপনা ও উন্নয়নের মাধ্যমে এটি আরও কার্যকর এবং আকর্ষণীয় হয়ে উঠতে পারে। আপনারা কি কখনো সদরঘাটে গিয়েছেন? কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।